গরিবরা কেমন আছো? তোমরা তো গরিব কেন? আচ্ছা, তোমরা এত গরিব কেন? ভালো ট্যাপ ডাউন টু ফরেনার ইন বেঙ্গল। ফরেনার তো কফি খায়। This is special coffee, do you know? কাটতে হবে। ডাবের ভেতরে দারু ঢুকিয়ে, আজকে দারুরই বস, দারু ঢুকিয়ে দারু খাচ্ছি। ভালো লাগছে এটা। হে বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। আর সকালবেলা তোমরা দেখলেই তখন বাজে হচ্ছে 8:45, আর দুজনে মিলে বসে একটু হাসি ঠাট্টা করছিলাম। ও চা খাচ্ছিল আর আমি একটা ডাব খাচ্ছিলাম। বাজারে গেছিলো তাই আমার জন্য একটা ডাব নিয়ে এসেছিলো। তো দেখো, ও এবারে কাজে বেরোবে 9টার সময়, তো আমাকে তাড়াতাড়ি করে ওর এবার টিফিনটা রেডি করে দিতে হবে। তো ভাবলাম যে চলো 2টো পরোটা করে দিই আর একটু আলু ভাজা করে দিই। তো আর কিছু তরকারি হয়ে উঠবে না, কারণ অনেকটা লেট হয়ে যাবে তাহলে। আর সকাল থেকে এত কাজ থাকে যে কি বলবো তোমাদের। তো চলো তাড়াতাড়ি করে পরোটা করে নিই। এই দেখো ত্রিকোণা পরোটা, কি জানো তো আমি না আগে ত্রিকোণা পরোটা করতে জানতাম না। পরোটা কেন, আমি কিছুই করতে জানতাম না। হঠাৎ করেই নিজে একদিন ট্রাই করি যে চলো পরোটা খেতে ইচ্ছে করছে, বিয়ে করে এসে আর কি পরোটা খেতে ইচ্ছে করছে, পরোটা বানাই। তো আমি ভেবেছিলাম গোল করব, কিন্তু আমি পরোটাটা করতে করতে দেখলাম ত্রিকোণাটাই আমার জন্য বেস্ট হলো। মানে ত্রিকোণাটাই সব থেকে ইজি করা। তো আমার জন্য এটা খুবই পারফেক্ট ছিল আর খুবই ভালো। আমি ত্রিকোণা পরোটা করতে পারি, ফার্স্ট টাইমেই করতে পারি, সিরিয়াসলি বলছি গাইস। আর লুচিটা একটু পরে করেছি, লুচিটা দু তিনবার করতে পারিনি, তারপরে আস্তে আস্তে করতে পেরেছি গোলটা। আর প্রথম ফুলতেও না, কেমন জানি চাপাটি হতো। তো দেখো ওর টিফিনটা রেডি করছি। ওখানে পরোটা আলু ভাজা দিয়ে দিয়েছি, এখানে অ্যাপেলের অর্ধেকটা দিলাম, এটা আমি খেয়ে নেবো অর্ধেকটা। আর এখানে আরও 2টো বিস্কিট দেবো, কারণ কি বলো তো, ও একটু বারবার করে খায়, না হলে না মানে গ্যাসের সমস্যা আছে। তো গ্যাস আবার কি মাথায় উঠে যায়, মাথার যন্ত্রণা হয়, তাই জন্য আমি টুকটুক করে একটু করে খাবার দিয়ে দিই যাতে ও বারে খেতে পারে। আর এখানে দেখো বাসনগুলো ছিল, ওগুলোকে মেজে নিচ্ছি। একটুখানি বাসন আমি আগেই মেজে নিয়েছি, তো আর একটু বাকি ছিল, ওটাকেও মেজে নিচ্ছি। মেজে নিয়ে ও এবার বেরোবে, তো ওই জন্যই তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে মেজে এবারে ঘরে যাব। তো এটাই। আর একটুখানি আমি স্পিডও দিয়ে দিয়েছি অবশ্য। তো দেখো ও একদম রেডি আছে। এখানে আমার ঘরের অবস্থা দেখো, সব কাজ করবো আমি, দেখো সবাই। তা না, এটা কি তুমি কিছু করো? বাজারে যাওয়ার জন্য ডাকতে হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক তো সবাই কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো গাইজ দেখতেই পাচ্ছ সকালবেলা অনেক কাজ, তো একদম এলোমেলো হয়ে আছে। আমার বর চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। এবারে আমি বাকি কাজগুলো সারবো চটপট, কারণ তাড়াতাড়ি টিফিনটাও খেতে হবে। আর এখানে দেখো গাইজ কাজ বসেছি, এগুলোতে জল দেবো সব, এই যে এগুলোতে জল দেবো। চলো। তো গাইস আমার বর বেরিয়ে গেছে কাজে, আর এখানে দেখো আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। প্রচণ্ড নোংরা থাকে জানো বন্ধুরা, ওপরে টিকটিকি পটি করে, তারপরে কী সব রাত্রিবেলা পোকামাকড় আসে কি জানি, সব দেখি ভর্তি হয়ে থাকে। সব ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। এবারে আমি ঘরে এসে বাকি ঘরটা পরিষ্কার করব। ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন 4-5টা বাচ্চা থাকে এখানে, এমন অবস্থা হয়ে থাকে সকালবেলা। তো যাই হোক, এগুলো করতে আমার অনেকটা টাইম যায় আর আমি অনেকটা হাঁপিয়ে পর্যন্ত যাই। তারপরে না আর কিচ্ছু ভালো লাগে না। তারপরে মনে হয় টান করে 1 ঘন্টা উইদাউট ফোন শুয়ে থাকি, খুব কষ্ট হয়। তো যাই হোক, সংসারের কাজ আর এছাড়াও সব কিছু মানিয়ে গুছিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। সবাই বলতে কেউই নেই, ও আমি থাকি। তো যাই হোক, তাহলেও আর আমরা এখানে ভাড়া থাকি আর কি। তো দেখো এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে জামা কাপড় যা ছিল সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। কি জানো তো বন্ধুরা, এই একটা রুমে না ঠিকঠাক হচ্ছে না, এত জিনিস হয়ে গেছে আর আমাকে এত উল্টে পাল্টে সব জায়গা করে রাখতে হয় যে কি বলবো। তার জন্য আমার কাজটা আরও বেড়ে গেছে। আর এখানে না আমার একটা আলমারিও লাগবে ছোট, মানে যাতে জামা কাপড়গুলো রাখতে পারি। তোমরা আমার পেছনটা দেখতেই পাচ্ছ কি অবস্থা।
তো যাই হোক, একটু টাকা পয়সা এখন না এলে কিছু কিনতে পারছি না, তাও টুকটুক করে না আমি অনেকগুলো জিনিসই কিনেছি, ঘরের কষ্টসৃষ্ট করে কিনেছি। তো যাই হোক, এখানে দেখো আগের দিনে মাল মশলা এনেছিল কিছু, আর ওগুলোকেই এবারে তুলে রেখে দিচ্ছি। আর এটার কিন্তু প্রচুর স্পিড বাড়ানো আছে গাইস, তাই জন্য এত স্পিডে দেখছো, করতে আমার অনেক টাইম লেগেছে। কাজ এতটাই স্পিডে সত্যি হওয়া যেত, মানে তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে তো 5 মিনিটে হয়ে যেত। যাই হোক, কতক্ষণের ভিডিও আর তোমরা কতক্ষণ দেখতে পাবে, মানে এত টাইমের ভিডিও তোমরা কিছু সেকেন্ড বা কিছু মিনিটে দেখছো। তারপর যাই হোক, এখানে কিন্তু আমি একটা ছোটো বোতলের 1 বোতল জল খেয়ে নিলাম। এখানে জামা কাপড়গুলো মানে নিলাম, বাথরুমে আরও আছে, ওগুলোকে ভেজাবো সার্ফ দিয়ে। আর এখানে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু মেরে দিচ্ছি, প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো তোমরা আমাকে সাপোর্ট করো গাইস, ভালো করে সাপোর্ট করো। আর কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো গাইস, ওই জন্য এখন বাজে হচ্ছে অনেক বেঁচে গেছে, জানি না কখন কী হবে। এখন বাজে হচ্ছে 10টা 25। আর আমি আমার টিফিনটা করে আনলাম। দেখো কাজবাজ সেরে, এই যে পরোটা আলু ভাজা। আর কাজবাজ সেরে আমাকে একটু বাড়িতে ফোন করতে হয়, তাই জন্য বাড়িতে ফোন করলাম দিদিকে। তো সকালে ফোনটা করি, কেমন আছে না আছে জেনে নিই, তারপরে চলো আমি নিশ্চিন্তে এবার সারাদিন কাজবাজ করতে পারবো আর কি, এই জন্য। আর চলো টিফিনটা খাই, বেলা হয়েছে। আর আমি চুলে দেখো কালকে তেল মেখেছি, নারকেল তেল, তো শ্যাম্পু করার আছে। তো এসে তারপরে আমি করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো, তারপরে আগে রান্নাটা চাপিয়ে দেবো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা চলো তোমাদের কী রান্না করেছি আমি দেখিয়ে দিই। এই মাত্রই জাস্ট হলো, দেখো সোয়াবিন আলুর তরকারি করেছি 2 দিনের। এখানে দেখো 4 পিস মাছের ঝাল আছে, টমেটো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে, এটাও 2 দিনের করেছি। তো অর্ধেক বাসন মেজে তুলে দিয়েছি, এখানে এই কড়াটা আছে, এগুলো মাজবো, গ্যাসটা মুছবো। আর কাজ কি দেখাবো, প্রচুর কাজ করেছি এর মধ্যে। আর একা হাতে সংসারের সব কাজ সামলাতে হয় সবটুকু, আর ও তো বাইরের কাজগুলো সব কিছু করে, এছাড়া বাথরুম টাথরুমগুলো ওই করে, কারণ ঘরে তো আমার অনেক কাজ থাকে জানি। তো ওই জন্য আমি ওকে প্রেশার ক্রিয়েট করি না, আর ও আমাকে বাইরের কোনো কাজ বলতে বলে না। আমার ইচ্ছে হলে আমি করি, নাহলে নয়। আর চলো বাসন টাসন করে মেজে মুজে তারপরে ভিডিও পোস্ট আছে আমার, আবার পোস্ট করে তারপরে স্নানটা করে নেবো, গ্যাস ট্যাসও মুছবো। তো চলো তোমাদের কাছে আমি আবার পরে আসছি, ঠিক আছে? দেখো আমার স্নান হয়ে গেছে। এখানে দেখো আমি একটু নেল পলিশ পরে নিলাম। তো অনেক বেলা হচ্ছে গাইস, অনেক কষ্ট হচ্ছে, কোমরের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, বাট চলো ভাবলাম নিজেও একটু সাজি, কারণ এটা তো ম্যান্ডেটারি। আমি সাজতে প্রচণ্ড ভালোবাসি, আগে সবসময় সেজে গুজে থাকতাম, কিন্তু এখন অতটা হয়ে ওঠে না, কারণ এত কাজবাজ থাকে যে আর হয়ে ওঠে না। তো এই দেখো নেল পলিশটা পরেছি, আর পায়েও পরেছি লাল কালারটা না আমার শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে। তো আর এই নাইটিটা দেখো, এটা আমার বড় আমাকে দিয়েছে, কালকে এনে দিয়েছে। আমি তোমাদের দেখানি, মানে ভুলে গেছি ব্লগে দেখাতে, হয়তো খেয়াল থাকে না, জন্য তো একদম মনে থাকে না কখন কি হচ্ছে না হচ্ছে, যে সব ডিটেলসে দেখাবো বলবো, অত খেয়াল থাকে না। তো যাই হোক, এটা করলাম। আর এই স্লিভলেস যে নাইটিগুলো ছিল, যেগুলো গরমে পরি, ওগুলো সব তুলে দিয়েছি। আর কটা উইন্টার প্যান্ট আছে, 2টো বের করেছি, আর একটা তোলা আছে ওটা এখনও কোথায় রেখেছি কে জানে, ওটাকে খুঁজতে হবে। আলমারিতে নেই, ওখানে একটা বক্স আছে, আর একটা ডাবলা বলে নাকি বলে, যাই হোক ওখানটা দেখিনি। তো এই প্যান্টটাও বের করবো, 2-3টে গেঞ্জি বার করবো। তো না, এই নাইটিগুলো এরকম নাইটি 4টে আছে। তো নাইটিগুলো আর ওইগুলো মিলিয়ে মিশিয়ে পরবো, কারণ আমার একটু লাগেও চেঞ্জ করতে, আমি 2বার চেঞ্জ করি। গরমে তো 4-5 বার হয়ে যায় নাইটি চেঞ্জ করা, আর শীতকালে 2বার চেঞ্জ করি। তো এটাই। তো চলো গাইস, সব কাজ কমপ্লিট, শুধু ভাতটা বসাবো, অনেকটা বেলা হয়েছে, আজকে খেতে অনেকটা বেলা হবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। কাশলে শরীর খারাপ বন্ধুরা দেখো, ভাত খাওয়া হয়ে গেছে আমার, ভাত খেয়ে উঠেই লেবুটা কেটে আনলাম, এটা খাবো। আর এই দেখো মুভটা নিলাম, কোমরে এত যন্ত্রণা করছে যে আমি থাকতে পারছি না, তো মুভটা লাগাবো। আর এখানে আছে নিভিয়াটা লাগাবো, মানে নিভিয়াটা মুখে লাগাবো, খুব টান লাগছে। তো লেবুটা খেয়ে নিই, তারপরে করবো। আর এখন থেকেই এত কোমরে যন্ত্রণা, এত কিছু হচ্ছে, জানি না 40-এ গেলে কী হবে, 50-এ গেলে কী হবে, আর 60-এ গেলে কী হবে কে জানে।
তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে। তাও আমি স্পিড মানে প্রচুর স্পিড বাড়িয়ে দিয়েছি, মানে আমার কাজের ভিডিওগুলোও প্রচুর স্পিড বাড়িয়েছি, দেখছো কতটা স্পিডে হচ্ছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার বর খেয়ে উঠে কাজে বেরিয়ে গেছে, আবারও কাজে বেরিয়ে গেছে। ছেলেটা সারাক্ষণ কাজ করছে। হ্যাঁ, তুমি যদি বলো তুমি কেন জব করো না, আমি জব করি না গাইস, আমি জব করতাম, কিন্তু তোমরা দেখলেই সকাল থেকে এত কিছু কাজ করে আর জব করব কখন আমি, বলো? জব করার মতো আমার শরীর না। আগে যখন জব করতাম বারবার জ্বর আসতো মানে অফিসের মধ্যে। তো ওরকম হলে কাকে রাখবে বলো, বস কাকে রাখবে? তো যাই হোক, সেই ঘটনা নয় অন্য কোনো একদিন বলবো। আরও অনেক কিছু ঘটেছিল যেই কারণে আমাকে জব ছাড়তে হয়েছিল, আর এখন আমি আর জব করি না। হ্যাঁ, ইচ্ছা আছে নিজের সব কিছু হলে, টাকা পয়সা এলে অবশ্যই একটা মানে আমার বাড়িঘর হলে ঘরের মধ্যেই একটা স্টুডিও বানাবো, যেখানে আমি মেকআপ আর্টিস্টের কোর্স করেছি, সানাজ মেকআপ আর্টিস্ট থেকে কোর্স করেছি, ওইটাই কন্টিনিউ করব। হেয়ার স্মুথনিং জানি, হেয়ার স্পা জানি, হেয়ারের ট্রিটমেন্টগুলো জানি আমি, তো ওগুলো করবো। তো তার জন্য টাকা পয়সা দরকার, তো সেই সব কিছু হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, তারপর সব কিছু করবো। আপাতত খাওয়ার জোগাড়টা করি। তো আমার বড় ওই জন্যই এত কাজ করছে। আর আমিও ঠিক করেছি যে খুব চেপে চলবো, কারণ চেপে চলেও 15 দিনের মাথা থেকে আবার চাপ সৃষ্টি হয়ে যায়। বাট না, এবার আর না, আমি আরও চেপে চলবো, একদম অল্প অল্প করে। যেহেতু আমাদের রেগুলার বেসিসে রান্না হয় মিনিমাম 2 দিন, তো এর বেশি আমি আর তরকারিও করবো না, অল্প অল্প করে করে চালাবো। তো চলো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আমি জানি অনেকগুলো কথা বললাম, অনেকে অনেক কিছু বলবে, তো নেভার মাইন্ড। ছোটো থেকে অনেক কিছু শুনেই বড় হয়েছি, তো এখন আর কিছু মাইন্ড হয় না। তো ঠিক আছে, চলো, টাটা।